2021-22 অর্থবছরে নির্মাণ করা হয় 15 মিটার দৈর্ঘ্যের এই সেতু, যাতে খরচ হয় 65 লাখ টাকার বেশি। তবে সংযোগ সড়ক না থাকায় এই সেতু কোনো কাজে আসছে না চলাচলকারীদের। ঝিনাইদহের কালীগঞ্জের ঈশ্বরবার, কাশীপুর, শিমলা, রোকনপুর সহ বেশ কিছু এলাকার মানুষ চলাচল করে এই পথ দিয়ে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু নির্মাণ প্রকল্পের আওতায় শিমলা রোকনপুর ইউনিয়নের ফাঁকা মাঠে তৈরি করা হয় এই সেতুটি। নির্মাণের সময় কৃষকের সুবিধার কথা বলা হলেও বর্তমানে রাস্তার অভাবে তা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এমন এক জায়গায় ব্রিজ করেছে যে ব্রিজই কোনো একজন মানুষও যেতে পারবে না, কারণ ব্রিজের কোনো সংযোগ, কোনো রাস্তাই তো নেই। ব্রিজে আমাদের গ্রামের কোনো উপকার আসবে কিনা আদৌ সম্ভব না। ব্রিজটা মূলত আমাদের উপকারের জন্য, আমাদের ব্রিজ উপকারের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে। এই ব্রিজের সাথে সাথে আমাদের রাস্তা সংস্কারের দরকার। অপরিকল্পিতভাবে সেতু নির্মাণ করায় ফসল পরিবহনে প্রতিনিয়ত দুর্ভোগের পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি অর্থ। প্রকল্পের নামে সরকারি টাকা হরিলুট করা হয়েছে বলছেন স্থানীয়রা। ব্রিজটা যখন সরকার আমাদের জন্য করেছে, তাহলে আমাদের সুযোগের জন্য তো করেছে, কিন্তু সেই সুযোগটা আমাদের যখন রাস্তা নাই, তার কারণে আমাদের ধান চাই, আমরা এই রাস্তায় আসার আমাদের কোনো রাস্তা নাই। তো সামান্য একটু রাস্তার কারণে 2-3 কিলোমিটার ঘাড়ে করে মাথায় করে মানুষ ধান বা আখ ঘাড়ে করে এনে উঠছে। বছরে আমরা 20 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার কারণে। তবে এই প্রকল্পের বর্তমানে কোনো অফিসের সন্ধান মেলেনি। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামকে এ বিষয়ে জানতে চাওয়া হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। 15 মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ করেছে ঠিকাদার প্রতিষ্ঠান সূর্য এন্টারপ্রাইজ। এখন ঝিনাইদহ।